পদস্খলন। সুমিতা মাঝে মাঝে ভাবতো, মানুষের জীবন কি সত্যিই তা নিজের হয়? বিয়ের পর এই বাড়িতে আসার সময় তার বয়স ছিল মাত্র 22। কত স্বপ্ন ছিল, ছোট একটা সংসার হবে, সন্ধ্যায় দুজনে ছাদে বসে চা খাবে, ছুটির দিনে কোথাও বেড়াতে যাবে। সে ভেবেছিল ভালোবাসা মানে একসঙ্গে থাকা। কিন্তু কয়েক বছর মধ্যেই বুঝেছিল, একই ছাদের নিচে থাকলেই মানুষ একসঙ্গে থাকে না। তার স্বামী স্বাধীন খারাপ মানুষ ছিল না, সংসারের কোনো অভাব রাখেনি। দামি শাড়ি, সোনার গয়না, বড় ফ্ল্যাট সবই দিয়েছে, শুধু সময় দেয়নি। আর ভালোবাসা? সুমিতা বহু বছর ধরে সেই প্রশ্নের উত্তর খুঁজেছে। রাতে স্বাধীন বিছানায় এসে শুয়ে পড়তো, কখনো জিজ্ঞেস করতো না, আজ তোমার দিনটা কেমন গেল। সুমিতা কখনো কখনো ইচ্ছে করে অসুস্থতার ভান করত, দেখতে চাইতো স্বাধীন একবার অন্তত উদ্বিগ্ন হয় কি না। কিন্তু না, হতো না। মানুষের শরীর ক্ষুধার মানুষের শরীরের ক্ষুধার চেয়ে মনের ক্ষুধা কখনো কখনো অনেক ভয়ঙ্কর হয়। সুমিতার জীবনে ধীরে ধীরে একটা নির্জন দ্বীপ হয়ে উঠছিল। তার একমাত্র সঙ্গী ছিল ছেলে অর্ণব। সেই যেন তার জগৎ ছিল। সকালে অর্ণবকে স্কুলে পৌঁছে দেওয়া, বিকেলে নিয়ে আসা, এই ছিল তার দিনের সবচেয়ে উজ্জ্বল সময়। সেই সময়ে একদিন তার সঙ্গে পরিচয় হয় বিভাসের। ছেলেটির বয়স হয়তো 30-এর কাছাকাছি। হাসলে চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ত। প্রথম দিন শুধু বলেছিল, আপনার ছেলে কি ক্লাস 5-এ পড়ে? সেই থেকে শুরু, এই সামান্য প্রশ্ন থেকে শুরু। তারপর প্রতিদিন দেখা, তারপর কথা, তারপর অপেক্ষা। তারপর একদিন সুমিতা হঠাৎ আবিষ্কার করলো, সে সকালবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করছে। নিজেরই লজ্জা লাগলো। 40 ছুঁই ছুঁই একজন নারী কেন এমন করবে? কিন্তু হৃদয় কি বয়স মানে? বহু বছর পর কেউ তার কথা শুনছিল। বিভা শুনত। সে বলতো, তুমি কখনো নিজের জন্য বেঁচেছ? তুমি কি কখনো নিজের জন্য বেঁচেছ? এই প্রশ্নের উত্তর সুমিতার জানা ছিল না। একদিন বৃষ্টির দুপুরে তারা একটি কফি শপে বসেছিল। বাইরে জল পড়ছিল। বিভাস তার হাতের উপর হাত রেখে বলেছিল, তোমার চোখে এত দুঃখ কেন? সুমিতার মনে হয়েছিল, এই মানুষটাই বুঝি তাকে বুঝতে পারে। সেই মুহূর্তেই হয়তো তার পতনের শুরু। মানুষ যখন ভালোবাসার জন্য ক্ষুধার্ত থাকে, তখন সে সত্যি মিথ্যা বিচার করতে পারে না। বাড়িতে তখন অশান্তি বাড়ছে। শাশুড়ি সন্দেহ করতে শুরু করেছেন। একদিন সবার সামনে অপমান করে বললেন, এই বয়সে এসব করতে লজ্জা করে না? সেদিন রাতে সুমিতা অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। স্বাধীন ঘুমিয়ে পড়েছিল। একবারও জিজ্ঞেস করেনি কি হয়েছে। সুমিতা বুঝল, সে এই বাড়িতে বহুদিন আগেই হারিয়ে গেছে।
শুধু শরীরটা রয়ে গেছে তার। তারপর এক রাতে সে চলে গেল। পেছনে ফেলে এলো স্বামী, সন্তান, সংসার, পরিচয়, সব কিছু। প্রথম কয়েক মাস স্বপ্নের মতো কেটেছিল। বিভাস তাকে নিয়ে ঘুরতো, বিভাস তাকে নিয়ে ঘুরতে যেত, ভবিষ্যতের কথা বলতো, বিয়ের কথা বলতো। সুমিতা বিশ্বাস করেছিল, কারণ সে বিশ্বাস করতে চেয়েছিল। কিন্তু মিথ্যারও একদিন মেয়াদ শেষ হয়। ধীরে ধীরে বিভাস বদলাতে শুরু করলো। তার ফোনে লুকিয়ে লুকিয়ে কথা বলা, রাতে দেরি করে ফেরা, সব যেন সন্দেহ তৈরি করতে লাগলো। অকারণ রাগ। একদিন দুপুরে সুমিতা দরজা খুলে দেখল এক অচেনা মেয়ে ঘরে বসে আছে। মেয়েটি অস্বস্তিতে মাথা নিচু করেছিল। বিভাস নির্বিকার, যেন কিছুই হয়নি। ও কে? বিভাস হেসে বলল, আমার বন্ধু। সুমিতা বুঝে গিয়েছিল, তবু জানতে চেয়েছিল আমার জায়গাটা কোথায়। বিভা সিগারেটে টান দিয়ে বলেছিল, তুমি চাইলে থাকতে পারো, রান্নাবান্না করবে, কিন্তু বিয়ে সেটা সম্ভব নয়। সেই মুহূর্তেই সুমিতার মনে হয়েছিল কেউ যেন তার বুকের ভিতর ছুরি ঢুকিয়ে দিয়েছিল। সে চিৎকার করেনি, কাঁদেনি, শুধু চুপ করেছিল। কারণ কিছু কিছু ব্যথা শব্দের চেয়েও বড় হয়। সেদিন রাতেই সে বেরিয়ে আসে। রাস্তায় তখন হালকা বৃষ্টি, স্ট্রিট লাইটের আলো ভিজে ফুটপাতের উপর পড়ছে। তার কাছে ছিল একটি ছোট ব্যাগ, আর কিছু নয়। হঠাৎ তার মনে পড়লো অর্ণবের কথা। এখন নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। মায়ের কথা কি মনে পড়ে, নাকি ঘৃণা করে? সুমিতার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু ফিরে যাওয়ার সাহস হলো না। এরপর শুরু হয় তার দ্বিতীয় জীবন। একটি এনজিওতে কাজ পায়, তারপর একটি বুটিকে, তারপর নিজেই ব্যবসা শুরু করে। দিনে 12-14 ঘন্টা কাজ করত। রাতে ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে পড়ত। আর এবার তার ঘুম আসতো, কারণ সে জানতো প্রতিটি লড়াই তার নিজের। কেউ তাকে দয়া করছে না, সে নিজের পায়ে দাঁড়াচ্ছে। বছর 3 পরে একদিন খবর পেল বিভাস আবার এক মহিলাকে প্রতারণা করেছে। তারপর আরেকজনকে, তারপর আরেকজনকে। সুমিতা বুঝল সে একা নয়, অনেক নারীর জীবন নষ্ট করেছে এই বিভাস।
সে একে একে সবার সঙ্গে যোগাযোগ করলো, প্রমাণ জোগাড় করলো। মাসের পর মাস লেগে গেল। অবশেষে মামলা হলো। এক সকালে সংবাদপত্রের প্রথম পাতায় খবর বেরোলো, বিভাস গ্রেপ্তার। সুমিতা অনেকক্ষণ খবরের কাগজের দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে তার কোনো আনন্দ হচ্ছিল না, শুধু একটা শূন্যতা, যেন বহুদিন ধরে বুকের মধ্যে আটকে থাকা একটা পাথর নেমে গেছে। সেদিন সন্ধ্যায় সে গঙ্গার ধারে বসেছিল। সূর্য ডুবছিল, আকাশে লালচে আলো। হঠাৎ কেউ পিছন থেকে ডাকলো, মা। সুমিতে চমকে ঘুরে দাঁড়ালো। অর্ণব এত বড় হয়ে গেছে। তার চোখে জল চলে এলো। তুই? ছেলেটি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি অনেকদিন তোমার উপর রাগ করেছিলাম, কিন্তু এখন বুঝি মানুষ কখনো কখনো খুব একা হয়ে যায়। সুমিতা নিজেকে ধরে রাখতে পারল না। বহু বছরের জমে থাকা কান্না বেরিয়ে এলো। গঙ্গার ওপারে তখন সন্ধ্যা নেমে এসেছে। মা আর ছেলে পাশাপাশি বসে আছে। সামনে অন্ধকার নদী। তবু সুমিতার মনে হলো কোথাও যেন নতুন ভোরের আলো জন্ম নিচ্ছে।